গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা সেলুনে চলে এসেছি। এই সেলুনটার আগেও তোমরা আমার ভিডিও দেখেছো। আমি এই সেলুনেই জানো সব কিছু করি। তো আজকে আমি করব হচ্ছে স্পা করাবো চুলে, আর একটা ফেসিয়াল করাবো, আর নেল আর্ট করাবো। এই জন্যই চলে এসেছি। তো আমি এখন বসে রয়েছি চুলটা নিয়ে। চুলটা দেখো কীরকম অবস্থা হয়ে গেছে, স্পা করানো হয়নি। এদিকে দীঘাও গেছিলাম, সুইমিং পুলে ছিলাম, চুলের অবস্থাও ভালো ছিল না। তো তার জন্য চুলটা স্পা করাবো। আর মুখটা দেখেছো কীরকম ট্যান পড়েছে আমার, উফ বাবা কি বিচ্ছিরি লাগছে। তো তার জন্য আমি চলে এসেছিলাম আজকে এখানে সার্ভিস নিতে। আমার তো পার্লারটা জানোই তোমরা, খুব 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 ভালো। তো আমাকে সবাই খুব ভালোভাবে ওয়েলকাম করলো, কারণ জানে আমি এখানে এসেছি অনেক দিন পর। তো সবাই মিলে খুব আমাকে তোয়াজ করে চলছিল যে দিদি তুমি অনেক দিন পর এসছো। যাই হোক চলে এসেছি। এখনও দেখছে কি দিয়ে স্পা করানো যায়, কি দিয়ে স্পা করানো যায়। যেহেতু আমার চুলে ট্রিটমেন্ট করানো বোটক্স দিয়ে, তো সেই কারণে বোটক্স দিয়ে আমাকে স্পাটা করাতে হবে। আর মুখটার অবস্থা দেখেছো, পুরো ব্রণ হয়ে কি অবস্থা, একদম বিচ্ছিরি হয়ে গেছে, ছি 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 ছি। যাই হোক এখন স্পাটা করিয়ে নেব। এখন চুলটা ওয়াশ করাবে। তোমরা ভিডিওটা দেখো, আর দেখে যদি পারো তো প্লিজ এই পার্লারে ভিজিট করো। পার্লারটা খুবই খুবই ভালো, খুবই কি বলবো, এদের ব্যবহার খুবই ভালো। তোমাদেরকে আগের ভিডিওতেও আমি বলেছিলাম, যখন বোটক্স করাতে এসেছিলাম তখন বলেছিলাম। আর ও আমাকে বলছে যে চুলের গ্রোথ আমার হয়েছে অনেকটা, চুলের ওপর মেনটেন করছি, চুলের গ্রোথ হয়েছে অনেকটা। দেখা যাক কি হয়। তো যাই হোক চুলটাও ওয়াশ করাচ্ছে আমাকে, দেখতে থাকো ভিডিওটা। আর বেশি কথা বলবো না, পরে আবার কথা বলবো। তো দেখতে থাকো ভিডিওটা। ছাড়বো না তোকে, দিব্যি খেয়েছি বলছে আকাশ আর বাতাস, তুই আমার। চুপ করে তুই কেন ছিলি শুধুই, মনে বেঁধে রেখে চুপ কথা। আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে। চুলের ওয়াশটা হয়ে গেছে, ও আমার মুখটা ক্লিন করে দিচ্ছে। মুখটা ক্লিন করে দিয়ে এবার ও আমাকে কি ওদের যা আইটেম আছে আমি জানি না কি আইটেম, তো O3 দিয়ে আমি ফেসিয়াল করাবো। কারণ আমি অন্য যে কোনো প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করালে আমার মুখ থেকে র্যাশেস বেরিয়ে যায়, কারণ আমার স্কিনটা প্রচণ্ড সেন্সিটিভ, মুখের স্কিনটা। তো সেই জন্য আমাকে করতে হবে, যে কোনো একটা দিলেই হলো না। তো আমি ওকে বললাম যে কি কি আছে, তো আমাকে বললো O3 আছে। O3 দিয়ে আমি আগেও ফেসিয়াল করেছি, তো সেই জন্য O3 দিয়ে আমি করছি। তো দেখো মুখটা কতটা পরিষ্কার করে নিল। এবার কী সব ঘুমচাং আমাকে জিনিস লাগাবে, ওই দেখো, দেখতে থাকো। আর আমাকে দেখলে তোমরা প্লিজ ভয় পেয়ে যেও না, মুখের মধ্যে পুরো প্যাক মতন লাগাচ্ছে ও আমার। তো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই করো। শেয়ারটা অবশ্যই করো, কারণ এই পার্লারটাতে পার্লার বলছি, সেলুনে খুব সার্ভিস ভালো হয়। তোমরা জানোই, তোমাদেরকে বারবার করে এটাই বলছি। এই সেলুনটাতে তাহলে অনেক কেউ আসতে পারবে চাইলে। তো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো কিরকম ভূতের মতন আমাকে লাগছে। তোমরা প্লিজ কিন্তু কেউ ভয় পেয়েও যেও না। হ্যাঁ, আমি কিন্তু এখন রূপ চর্চা করছি, সবাই কিন্তু দেখো আমার তারপরে রূপটা কেমন হয়। যাই হোক দেখতে থাকো, বেশি বকবক করবে না।
এবার ও চুলটার মধ্যে আমাকে স্পায়ের ক্রিমটা দেবে, কারণ এতগুলো কাজ এতক্ষণ ধরে যদি একটা একটা করে করে অনেক টাইম লেগে যাবে। আর আমি এমনিতেই গেছিলাম 5টার সময় ঢুকেছিলাম, আর আমাকে বেরোতে রাত্রি 9:30 বেজে গেছিলো এতগুলো সার্ভিস নিতে নিতে। তো যাই হোক, ও বললো দিদি সব কিছু একসাথেই করতে পারবো, আগে ওটা মুখে লাগিয়ে রাখি, টাইমিংটাও দেখে নিয়েছে। আর তারপরে আমি জিজ্ঞাসা করিনি ও কী লাগিয়েছে মুখে, আমি জানি ওরা ঠিকঠাকই সব কিছুই করবে, মেনটেন করেই করবে, তো আমি অতটা করি না, ওরা যা করে সেটাই বিশ্বাস করি। কারণ আমার পার্লারটার মধ্যে এমনই হয়ে গেছে, সেলুনটা শুধু বারবার করে পার্লার হয়ে যাচ্ছে, সরি সেলুনে এত ভরসা হয়ে গেছে যে আমি সব কিছু ওদের উপর ছেড়ে দিই, যে ওরা যেটা করছে করতে দাও, কারণ আমি জানি ওরা ঠিকঠাকই করবে। তো স্পাই ক্রিমটা এবার লাগাবে, আর স্পা করতে আমার তো ভীষণ মজা লাগে, এই জন্য আমি মাসে 2বার ছুটে যাই ওদের কাছে স্পা করাতে। আর এই যে মেয়েটাকে তোমরা দেখছো, যে মেয়েটা আমাকে সার্ভিস দিচ্ছে, এই মেয়েটার ম্যাসাজ অসাধারণ, কি বলবো, আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা ছিল, স্পন্ডোলাইটিসের ব্যথা ছিল, আমি ঘাড় ঘোরাতে পারছিলাম না, কিন্তু ওর কাছে ম্যাসাজ খেয়ে আমি প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাই, আর ঘাড়টাও আমার ঠিকঠাক হয়ে গেছে, ভীষণ ব্যথা কমে গেছে, ভীষণ আরাম পেয়েছি আমি। তো ভিডিওটা দেখতে থাকো, আর যে যেখান থেকে দেখছো প্লিজ সবাই একটুখানি লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। আর ফেসবুকে যারা দেখছো তারা প্লিজ ফলো করো, আর ফেসবুকে আমার যারা বন্ধুরা আছো তারা তো অবশ্যই এই পার্লারে ভিজিট করতেই আসতে পারো, কারণ একদমই সামনে, তো চলে আসতে পারো। এবারও ওয়াশ করার পালা, মুখটা দেখো ওয়াশ করছে কিভাবে, দেখো ম্যাসাজ করে করে ওয়াশ করছে ভালো করে, খুব আরাম লাগছে জানো তো, মনে হচ্ছে তখন আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু চলো ভিডিওটাও তো করতে হবে, তার জন্য তো ঘুমাতেও পারছি না। তো যাই হোক, ওয়াশ করছে ভালো করে। এই ভিডিওটার মধ্যে বেশি কথা বলার নেই যদিও, তাও তোমাদের সাথে শেয়ার করছি কথা, তো ভিডিওটা দেখতে থাকো, বেশি কথা বলবো না, তোমরা সার্ভিসটা দেখলেই বুঝতে পারবে। আর ভিডিওটা যদিও খুব বড় ভিডিও, তার জন্য কোনো কথা বলবো না, তোমরা দেখতে থাকো, দেখলেই তোমরা সব বুঝতে পারবে। দেখো মুখটা ওয়াশ করার পর কতটা পরিষ্কার লাগছে, কীরকম আগে ছিল আর কীরকম এখন হয়েছে, কতটা মুখটা ফ্রেশ লাগছে আর পরিষ্কার লাগছে আমার। শুধু তো এইটাতেই হয়নি, আরও একটা ম্যাসাজ আছে, ম্যাসাজও করাবো। তো এবার ও আমার চুলটাকে ওয়াশ করে নিচ্ছে, আর আমার না ভয় লাগছে কানে জল ঢুকে যাবে, তো সেই জন্য বলছে দিদি ভয় পেও না, তোমার কানে জল ঢুকবে না, তো সেই জন্য হাসছি আমি। তো যাই হোক, কানে জল ঢুকে যাবে করে হাসছি। তো যাই হোক, দেখো মুখটা কত পরিষ্কার, তোমরা নিজেরাই বুঝতে পারবে আগের আমার মুখটা কীরকম ছিল আর এখন কীরকম লাগছে দেখো। এবার চলে এসেছে মেয়েটা নেল আর্ট করতে, এটা অন্য একটা মেয়ে নেল আর্ট করতে চলে এসেছে। নেল আর্ট তো আমিও করতে জানি, তোমরা সবাই জানো, কিন্তু আমার মনে একদিন ইচ্ছা হলো যে কোথাও একটু বাইরে থেকে একটু নেল আর্ট করি, প্রত্যেক সময় তো নিজেই করি, তো একটু কোথাও বাইরের থেকে করি, তো তাই ভাবলাম যে চলো একটু নেল আর্টও করে নিই। বলে না পয়সা থাকলে বেশি ভূতের বাপের শ্রাদ্ধ করা যায়, তো সেটাই আমি করছি। আমার বাড়িতে কেউই জানে না যে আমি এত কিছু খরচা করছি, তো যাই হোক ওই করছি, বর একটু দিয়েছে হাত খরচা, তো তার জন্য করছি, নিজেকে একটুখানি সুন্দর করে তুলছি, আর কিছুই না। এদিকে নেল আর্ট চলছে, এদিকে আমার চুলেরও স্পায়ের কাজ চলছে,
এদিকে মুখের তো ফেসিয়াল আমার হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো, সব মিলিয়ে সব কিছুই হচ্ছে, মানে একটা মেয়ে মানুষকে 3-4 জন মিলে সব কিছু সার্ভিস দিচ্ছে, তো দেখতেই পারছো। তো চলো দেখতে থাকো। তো এখানে নোকে সেভ করা চলছে, আমি আলমন্ড সেভ করব। তো তোমরা লাস্ট ফাইনাল লুকটা নিশ্চয়ই দেখতে পারবে, কি কালার করছি না করছি দেখতেই পারবে। তো দেখো, তারপরে আবার অন্য কিছু একটা দেখতে পাবে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা সবাই ভালো করে দেখো, কেউ অ্যাড স্কিপ করো না, এটাই রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা। চুপ করে তুই কেন ছিলে শুধু। বসে বসে বোর হচ্ছিলাম, তো কি করব, তাই ভাবছি ওর সাথে একটুখানি ইয়ার্কি মারি। ও আমার সাথে ইয়ার্কি মারছে, আমিও ওর সাথে ইয়ার্কি মারছি, তো কী করবো। যাই হোক, বসে বসে বোর হচ্ছে, এদিকে চুল টানা হচ্ছে, এদিকে নোট সেভ হচ্ছে, কী যে হচ্ছে আমার সাথে আমি জানি। দেখো, মরেছি আড়ালে তোকে কত দেখেছি, বলছে আকাশ আর বাতাস তুই আমার। চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা। আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা। দেখতে পাচ্ছ ও একটা আঙুলে যে আর্টটা করছে সেটাও করে দিয়েছে, আর যেইটা আমি করতে বলেছিলাম আমার নোকে যে লাস্ট পজিশন তোমরা দেখবে সেটাও করতে পারে না, তা আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তা দেখো, এই যে ফুলগুলো যে আর্টগুলো, যে এই আর্টগুলো আমি ওকে শিখিয়ে দিলাম, যে দেখো তোমাকে আমি এটা শিখিয়ে দিলাম, তুমি করে নিও। তো আমি একটা করে দিয়েছিলাম একটা আঙুলে, তারপর থেকে ও করেছে। তো এই দেখো সুন্দর আমার ফাইনাল লুকটা, খুব সুন্দর লাগছে হাতটা আলমন্ড শেপে। তো 9:30টার সময় ফাইনালি বাড়ি চলে এসেছি। এবার ওখানে পার্লারে থাকতে থাকতেই আমার পাশের বাড়ি একটা পিসুমণি আছে, সে ফোন করে বললো যে আজকে তো ফ্রেন্ডশিপ ডে, তোমার কি মনে আছে? আমি বলছি হ্যাঁ মনে আছে। তো ফ্রেন্ডশিপ ডের জন্য আমরা সবাই মিলে, পাড়ার সব ননদরা মিলে একটা প্ল্যান করেছিলাম যে রাত্রিবেলা আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করবো। তো ওরাই রান্না করলো। এই রেসিপিটা হচ্ছে মুরগ পোলাও, মানে মুরগি মাংস দিয়ে পোলাওটা। তো এই যে পিসুমণি আমার ছেলেকে পড়ায়, তো এদের বাড়িতে এলাম, এসে এবার খাওয়া দাওয়া প্ল্যানিং করছি। কেক অনেকক্ষণ আগেই কাটা হয়ে গেছে, কারণ আমি ছিলাম না, আমি ওখানে ছিলাম পার্লারে। তো যাই হোক, সবাই হচ্ছে আমার ননদ, আর সবাই মিলে আমরা এখানে বসে বসে মজা করব, খাবো আর আনন্দও করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর কথা বলবো না, টাটা বাই বাই। আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, গুড নাইট, টাটা বাই বাই। রোমিও রানী